আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে আমরা খুব সহজে পায়েল তৈরি করতে পারি। এখানে আমি কালো রঙের কিছু পুঁথি এবং গোল্ডেন কালারের পুঁথি নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে প্যাচ আছে। ওই প্যাচেসগুলো আপনারা যে কোনো পুঁথির দোকানে পেয়ে যাবেন। প্রথমে প্যাচটাকে আমি নাইলনের সুতার মধ্যে ভরে নিয়েছি এবং প্যাচটা উল্টো করে লাগাবো। এবার পুঁথিগুলো নিয়ে নিচ্ছি। এখানে কালো রঙের পুঁথি ব্যবহার করেছি। কালো রঙের পুঁথি আমাদের যে কোনো কালার, স্কিন কালারে পায়ের সাথে সুন্দর লাগে। এবার পুঁথিগুলোকে আমি গেঁথে নিব। এখানে পুঁথিগুলো আমি গুনে গুনে ইউজ করেছি। আপনারা এখানে কালো রঙের পুঁথিটা 15টা ব্যবহার করবেন এবং তার সাথে গোল্ডেন কালারের পুঁথি 2টি এবং একটি ক্রিস্টালের পুঁথি ব্যবহার করেছি। এখানে ক্রিস্টালের পুঁথি 3টি ব্যবহার করেছি। দেখতেই পাচ্ছেন খুব সহজে পুঁথিগুলো গেঁথে নেওয়া যাচ্ছে। আমি নাইলনের সুতা একটা ব্যবহার করেছি। নাইলনের সুতা আপনারা পুঁথির দোকানেই পেয়ে যাবেন। যে কোনো ধরনের পুঁথির দোকানে এগুলো পাওয়া যায়। তো সেই পুঁথিগুলো আমি ভালোভাবে গেঁথে নিলাম। এরকম হবে জিনিসটা দেখতে। এবার সব পুঁথিগুলা এক এক করে এভাবে গেঁথে নিব। পুঁথিগুলো গেঁথে নেওয়ার পর এবার এক এক করে এভাবে সেট অনুযায়ী গেঁথে নিব। দেখতেই পাচ্ছেন এরকম হবে অনেকটা। এবার প্যাচের পিছন সাইডটা আমি নাইলনের সুতার সাথে গেঁথে নিব এবং এই সুতাটা আমরা গেঁথে নেওয়ার পর লাস্টে গিরু দিয়ে নিব। কিছু নট বানালে, কয়েকটা নট একসাথে বানালে প্যাচটা ভালোভাবে আটকে যাবে। দেখতে পাচ্ছেন এই যে প্যাচটা আমি লাগিয়ে নিয়েছি। প্যাচটা লাগানোর পর এবার ভিতরে কিছু নটস লাগাই নিব। কমপক্ষে 3-4টা নটস দেওয়ার পরে আর প্যাচটা আর খুলবে না, পিছন দিক থেকে লেগে যাবে। এই ধরনের পায়েল তৈরি করতে খুবই কম খরচে এবং খুব অল্প সময়ে তৈরি করা যায় এবং অনেক দিন এগুলো রাফ ব্যবহার করা যায়। এগুলো সহজে ছিঁড়ে যায় না। যেহেতু আমি এখানে নাইলনের সুতা ব্যবহার করেছি, সুতরাং এটি অনেক শক্ত এবং মজবুত হয়েছে। আপনারা খুব সহজে এটা তৈরি করে নিতে পারবেন এবং এটি তৈরি করতে খুব বেশি সময়েরও প্রয়োজন হয় না। এই ধরনের পায়েলগুলো তৈরি করলে খুব অল্প খরচে তৈরি করা যায় এবং এগুলো জামার সাথে ম্যাচিং করে পরলে খুব সুন্দর লাগে এবং রাফ ইউজও করা যায়। এগুলোতে সাবান পানি ব্যবহার করলে এগুলো কখনোই নষ্ট হয় না এবং এরকম অক্ষতি থেকে কালার। দেখতেই পাচ্ছেন আমি অনেকগুলো নটস লাগিয়ে নিয়েছি। নটস দিয়ে বাঁধার পরে জিনিসটা একদম ফিক্সড হয়ে গিয়েছে। এটা আর খুলে যাবে না, টান লাগলেও ছিঁড়বে না। খুব সহজে এগুলো তৈরি করা যায়। আপনারা এগুলো আপনাদের পায়ের মাপ অনুযায়ী গেঁথে নেবেন। আমি এই যে নটস তৈরি করার পর শেষ হয়ে গিয়েছে নটস তৈরি করা। এখন আমি এটা কেচি দিয়ে কেটে নিব। বাড়তি অংশটুকু, নাইলনের সুতোটা যতটুকু বাড়তি ছিল ওটা আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর ব্যাস রেডি হয়ে গেল আমাদের খুব সহজে পায়েল। এই পায়েলগুলো দেখতে যেমন সুন্দর লাগে, পরেও বেশ আরাম, কখনোই ছিঁড়ে যায় না বা পায়ে ব্যথা লাগে না। আশা করি এগুলো আপনারা তৈরি